ঠিক জায়গায় ঘা না পড়লে তো চিৎকার চেঁচামেচি হতো না। নির্বাচনে উনি বুঝতে পেরেছেন যে ঠিক জায়গায় আমরা ঘা দিচ্ছি। প্রায় 1.5-2 কোটি ভোট এমনি বাদ গেলে তৃণমূল কংগ্রেস প্রায় 80টা সিটে হেরে যায়, আমরা এবারে 90টা সিটে জিতেছি, অটোমেটিক্যালি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। তৃণমূল কংগ্রেস বাধা দেয় তখন ঠিক কি কি হতে পারে, আমরা কতদূর পর্যন্ত যেতে পারি। দেখুন, আমাকে অনেকেই বলছেন যে একটা বিষয় তো স্পষ্ট যে আপনারা নিশ্চয়ই বুঝেই নিয়েছেন যে এ রাজ্যে এসআইআর যেই মুহূর্তে শুরু হবে, তৃণমূল কংগ্রেস এই লক্ষ্যাপনার কাজটি ইতিমধ্যে শুরু করে দিয়েছে। 2021-এ কি কি কারণে মানুষ আমাদের ভোট দেওয়া সত্ত্বেও আমরা হেরে গেছি, আমরা সেই জায়গাটা গত নির্বাচনের পর থেকে অ্যাড্রেস করা স্টার্ট করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যে বুদ্ধি নিয়েছেন, কোন রকম করে ঝামেলা করে গন্ডগোল করে এই প্রসেসটা ডিলে করিয়ে দিয়ে ইলেকশনের ঠিক কাছে গিয়ে বলবেন যা হয়েছে এর উপরে নির্বাচন করে নিন, হবে না। দরকার হলে রাষ্ট্রপতি শাসন হবে, ওনার টেনিওর শেষ হয়ে গেলে কেউ সরকারে থাকবে না, উনি রেজিগনেশন দিয়ে দেবেন। আমি এই যতক্ষণ না নাম বাদ যাবে নির্বাচন করাতে আমরা দেবো না, তাতে যদি কোর্টে যেতে হয় যাবো, ইন্ডিভিজুয়ালি যাবো।